চাঁদাবাজির অভিযোগ ওঠা কোনো রাজনৈতিক দলের সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নিতে দুদকের বাধা নেই বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সমন্বয়ক রিয়াদ সহ ৫ জন। এরপর দেশব্যাপী সমালোচনার ঝড়। চাঁদাবাজ রিয়াদ মূলত নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সন্তান। ৫ আগস্টের পর রিয়াদের গ্রামের বাড়িতে উঠেছে দালান, দামি বাইকেরও মালিক হন তিনি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক জানান, রাজনৈতিক সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। চাঁদাবাজির বিষয়টা দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। সেই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ টাকার উৎসের সন্ধান না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে ৩টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লক্ষ টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সরকারি জমি দখল করে ৩৭.৫ কোটি টাকা আত্মসাৎ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধভাবে লাভবান হয়ে পল্লবীস্থ ঝিলপাড় এলাকার ৭ একর সরকারি জমি দীর্ঘ ১৬ বছর যাবৎ অবৈধভাবে বুক দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায়পূর্বক ৩৭ কোটি ৪৪ লক্ষ টাকা আত্মসাৎ, এই কারণে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণের নামে প্রায় ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা।